বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয় নিয়ে কথা বলবো তা হলো পঞ্চম শ্রেণীর ম্যাথ। এটা হলো তোমার প্রশ্নমালা 9, প্রশ্নমালা বা অনুশীলনী হলো 9 নিয়ে। ঠিক আছে, এই যে অঙ্কটা আমাদের প্রথমে বলছে খালি ঘর পূরণ করো। একের খালি ঘর পূরণ করতে বলছে। হ্যাঁ, আচ্ছা, আমরা ইনশাল্লাহ করি, দেখি কী হয়। তাহলে এটা বলছিল কীভাবে বলছিল যে 12 জন লোকের 12 জন লোক 20 জন লোকের কত পার্সেন্ট? 300 টাকার 150% হলে ড্যাশ টাকা, ড্যাশ গ্রাম মানে ফাঁকা ঘর দেওয়া আছে, এর 56% হলো 42 গ্রাম। আমরা এই অঙ্কগুলো সমাধান করতে যাচ্ছি। আচ্ছা লেখো, প্রথমে তো লেখো যেটা হলো আমাদের 1, এটা হলো 12 হলো 20 জন যেতে হচ্ছে 12 20। তা আমরা সাধারণত এই অঙ্কটাকে কি যদি এটা সামঞ্জস্য করতে যাই, এই 12 গুণন হলো 5, হ্যাঁ ঠিক আছে, 20 গুণন 5, ঠিক আছে। শতকরা আনতে গেলে তো আমাকে 100 নিয়ে কাজ করতে হবে। আমরা এই নিচে কীভাবে আমরা 100 আনতে পারবো, সেটার জন্য আমরা এত কিছু করতেছি। তাহলে দেখো তো, এখন 5 বরং 60, নিচে হলো আমার 100, এ লেখা যায়? অবশ্যই যায়। যদি যায় লেখা, তাহলে আমরা অলরেডি এটা পেয়ে গেলাম। এটাই ভেবে লেখানো যায়। আচ্ছা, অতএব 12 জন লোকের 12 জন লোকের 20% হলো, আচ্ছা 20 জন হলো 60%। এইটা একটা অ্যান্সার। আচ্ছা, এবার নাম্বার 2 বলছে কি যে 300 টাকার 150% হলো মানে ফাঁকা পার্সেন্ট একটা জায়গায় বলা আছে। তাহলে 300 এর 150%, যেমনকি এটাই লেখা যায় 300 এর উপর হলো 150, নিচে হলো আমার হলো 100। এখন এইটা আমরা এই 2 শূন্য যে কেটে দেই, তাহলে 3 15 হলো কত? 45, তাহলে 450, ঠিক আছে। অতএব লেখো 300 টাকার 155% হলো 450, এটা হলো টাকা। ক্লিয়ার? আচ্ছা, এবার 3 নম্বর আমরা করব। এটা হলো যে 56% সমান কী লেখা যায়? উপরে 56, নিচে হলো আমার 100, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা যেটা করতে চাচ্ছি, এইটাকে আমরা যদি 56 গুণন 56 গুণন হলো 42, ওই যে 42 যেতে মানে এখানে উপরে আছে, যা 42-এর লব হরে আমরা কী করে দিতে পারি? গুণ দিতে পারি। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা যেটা কাজ করতে পারতেছি, 4 14 56, যে 4 14 হলো 56, আর 4 25 হলো 100, 3 14 হলো 42, ঠিক আছে। তাহলে দেখো তো, আমরা অলরেডি পেয়ে যাচ্ছি না? ওপর হলো 42, নিচে হলো 3 25 75। তাহলে লেখো অতএব 75 গ্রাম 56% হলো 42 গ্রাম। এটা একটা পাইলাম আমরা। এবার আমরা বলতেছি যেটা কি দেখি, রবিবার কোনো বিদ্যালয়ের 80 জন শিক্ষার্থীর 30% অনুপস্থিত, ওই দিন উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কত? আমরা উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা বার করতে যাচ্ছি। তা লিখি নাম্বার 2,
যে 100 জন শিক্ষার্থীর মধ্যে অনুপস্থিত হলো 30 জন। 100 জনের মধ্যে অনুপস্থিত 100 জনের মধ্যে অনুপস্থিত হলো কতজন? 30 জন। 30 জন। অতএব একজনের মধ্যে অনুপস্থিত হলো উপরে 30, নিচে হলো আমার কত? 100 জন। অতএব 80 জনের মধ্যে অনুপস্থিত হলো 30 গুণ হলো 80, নিচে হলো আমার 100। এই 2 শূন্যগুলো চলে গেল, 24 জন। ঠিক আছে, তাহলে উপস্থিত, অতএব উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা, উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা হলো 80 বিয়োগ হলো 24 জন, তাহলে হলো 56 জন। মাই ডিয়ার স্টুডেন্ট, আমি তোমাদের একটাই রিকোয়েস্ট করব, তোমাদের পেছনে আমি আজকে যে শ্রম দিতেছি বা এই অঙ্কগুলো করাচ্ছি, তার কারণ আমি লেখাপড়ায় অনেক ব্যাঘাত সৃষ্টি হয়েছিল আমার জীবনে, আমি লেখাপড়ার সুযোগ পাইনি। তোমরা যদি আমার এই ভিডিওটা পেয়ে যাও, তাহলে ভিডিওটা খুব মূল্যায়ন দিয়ে দেখবা এবং একটানা দেখবা, ভালো করে দেখবা। ঠিক আছে, মানে ক্লাস 5 মানে হলো পাস। আমার চেয়ে তোমরা এইভাবে লেখাপড়া না করে যে ক্লাস 5 মানে হলো পাস, তোমরা হেসে খেলে আমার ভিডিও দেখিয়ে লেখাপড়া করবেন। মানে পাস হলো পাস, হেসে খেলে নার্স। সবসময় তোমার নেচে গায়ে আমার অঙ্কগুলো সবসময় মাথার মধ্যে রিল্যাক্সভাবে করবেন। আমি এটাই রিকোয়েস্ট করবো তোমাদের কাছে। এবং ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে এটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য। তাহলে আমরা অলরেডি 2 নম্বরও পড়ে ফেলছি। এবার দেখি কি অবস্থা হয়। এবার আমরা যেটা করবো যাচ্ছি, যেটা হলো 3 নম্বর। 3 নম্বর আমরা কীভাবে করবো এখন তার একটু সিদ্ধান্ত করি। হোসেনের মাসিক আয় হলো 2500 টাকা এবং তার মধ্যে থেকে তিনি 1750 টাকা খাবার কেনায় ব্যয় করেন। শামীমের মাসিক আয় হলো 1800 টাকা এবং তিনি খাবার কেনায় 1440 টাকা ব্যয় করেন। তাদের প্রত্যেকের আয়ের ওপর খাবার কেনার ব্যয় শতকরা কত প্রকাশ করো। কে খাবার কেনা আনুপাতিকভাবে বেশি টাকা ব্যয় করেন এটা লিখতে বলছে। আচ্ছা ঠিক আছে, আমরা লিখি এখন। নাম্বার 3 হলো 1, যেটা হলো আমরা লিখব যে হোসেন 2500 টাকার খাবারের জন্য ব্যয় করেন, কি যে হলো 1750 টাকা। এটা একটা গেল টাকা। আচ্ছা, 1 টাকায় খাবারের জন্য ব্যয় করেন 1750, নিচে হলো কত আমার হলো 2500 টাকা। ক্লিয়ার? আচ্ছা, 100 টাকায় খাবারের জন্য ব্যয় করেন। তাহলে 1750 গুণ হলো আমার 100, সেই কাঙ্ক্ষিত 100, আর হলো আমার 2500 টাকা। 2 শূন্য কেটে দাও। আর দেখো আমরা যেটা করব, যেটা হলো এখানে যদি 1750 আমরা 25 দিয়ে ভাগ করি, আমার সে বিখ্যাত মোবাইলটা দেখি। 1750 আমরা সহজভাবে অঙ্ক করার চেষ্টা করব। আমরা এই 1750 ভাগ হলো কত 25, আসতেছে কত 70। এবার লিখবো আমরা কত 70। ওকে, তাহলে 70 সমান হলো কত 70 টাকা। কত সুন্দর আমাদের অঙ্ক। আচ্ছা, সুতরাং হোসেনের আয়ের ওপর খাবার কেনার ব্যয় হলো 70 টাকা। সুতরাং হোসেনের খাবার কেনার ব্যয় হলো 70%। আচ্ছা,
তাহলে শামীম সাহেব আমার কি করে, শামীম 1800 টাকায় ব্যয় করেন 1440 টাকা। মাই ডিয়ার স্টুডেন্ট, ঠিক আছে। আচ্ছা, অতে 1 টাকায় ব্যয় করেন 1440, নিচে হলো না 1800 টাকা। তাহলে অতএব 100 টাকায় ব্যয় করেন, হ্যাঁ, 1 4 4 0 মনে হলো 100, হ্যাঁ, নিচে হলো আমার 1800। এই 2 শূন্যকে আমরা ক্যান্সেল করে দিলাম। দেওয়ার পরে দেখো 1440, হ্যাঁ, ভাগ হলো আমার হলো কত, 18। খুবই মজাদার অঙ্ক। তাহলে হলো 80, ঠিক আছে, 80। তাহলে সমস্যা হলো 80 টাকা, ঠিক আছে। আচ্ছা, তাহলে শামীমের আচ্ছা, শামীমের আয়ের ওপর, হ্যাঁ, আয়ের ওপর খাবার কেনার ব্যয় হলো কত, 80%, ঠিক আছে। এবার লিখি আমরা নাম্বার 2 এর কি বলছে, এটা 3-এর কিন্তু 1 গেল, এবার এই 3-এর আমার 2 2 2 2 হাত মুখ ধুই। আচ্ছা, তাহলে লেখো হোসেনের ব্যয় আয়ের, হ্যাঁ, আয়ের 70%, অর্থাৎ ব্যয় হলো আমার কত, 70 বাই হলো 100 অংশ। এটাই ছিল কথা। আর শামীমের ব্যয় আয়ের 80%, অর্থাৎ ব্যয় হলো 80 বাই 100 অংশ। যেহেতু 80 বাই 100 বড় 70-এর 100, মানে বলা আছে যদি কোনো ভগ্নাংশের হর একই হয়, লব যার বড় সেই ভগ্নাংশ বড়, এটা জানেন। সেহেতু আনুপাতিকভাবে শামীমের ব্যয় হলো বেশি, ঠিক আছে। আমরা অলরেডি ওইটা অঙ্ক পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে শামীম খাবার কেনার আনুপাতিকভাবে বেশি টাকা ব্যয় করেন, শামীম বেশি ব্যয় করেন। মাই ডিয়ার স্টুডেন্ট, আমার মনে হয় অঙ্কটা ভালো লাগার কথা, ঠিক আছে। এবার পরের অঙ্ক আমরা যাচ্ছি, এবার 4 নম্বর অঙ্কে যাব। দেখি 4 নম্বর অঙ্ক আমাদের কী বলে, এখন সেখানে সম্পূর্ণটা আমরা বুঝতে পারবো আরো ভালো করে। আচ্ছা, বার্ষিক 15% মুনাফায় কোনো ব্যাংক থেকে কিছু টাকা ঋণ নিয়ে 1 বছর পর 1680 টাকা মুনাফা দেওয়া হলো, আসল কত ছিল, ঠিক আছে। আমরা 4 নম্বর করবো এখন, হ্যাঁ, 4 নম্বর লিখবো আমরা যেত। তাহলে মুনাফা 15 টাকা হলে আসল 100 টাকা, ঠিক আছে। মুনাফা 1 টাকা হলে আসল হলো উপর হলো 100, নিচে হলো 15 টাকা। তাহলে অতএব 1680 টাকা হলে, তাহলে এটা ছিল আমাদের, এটা হলো মুনাফা। এই যে মুনাফা 1680 টাকা হলে আসল হলো কত, এই 1680, নিচে হলো আমার 15। খেয়াল রাখেন আমার কীভাবে কাজটা করতে হয়। তাহলে এক্ষেত্রে হবে আমার যেটা, আচ্ছা, যেটা আমাদের কাজ করতে হবে, আমরা কেটে নেব এভাবে। এখন 16
খুবই ইজি ভাগ 16 আর 80 আমরা একখানে ডাইলে উঠাই নিলাম, কি করলাম, ভাগ দিলাম আমরা 15 দিয়ে, এই যে 15 দিয়ে, তাহলে আসলে 1 1 2 1 1 2, কত সহজ। তাহলে 1 1 2 এর সঙ্গে আমরা 2টা শূন্য গুণ করে দিলে কত আছে, একক দশক শতক হাজার, 11,000 একক দশক শতক হাজার, 11,200 টাকা। এই হলো অঙ্কের চাকা। তাহলে অতএব আসল 1 1 2 0 0 টাকা ছিল। এইটাই আমার হলো উত্তর। এটাগুলো আমার হলো 4 নম্বর। আশা করি তোমরা অঙ্কগুলো খুব সুন্দরভাবে বোঝার কথা। পরে আসেন এবার 5 নম্বর। ব্যাংক থেকে আসলের ওপর বার্ষিক 8% মুনাফায় 5 বছরের জন্য একক দশক শতক হাজার, একক দশক শতক হাজার, তাহলে 15,000 টাকা ঋণ নেওয়া হলো। 5 বছর পর কত টাকা পরিশোধ করতে হবে? আমার 5 নম্বরে যাচ্ছি এখন। 5 নম্বর কীভাবে করা লাগে সেটা আমরা এখন খুব ভালো করে এখন করতে যাচ্ছি। আচ্ছা লেখো 5 নম্বর। 5 নম্বর হলো যে 100 টাকার 1 বছরের মুনাফা কত টাকা? 8 টাকা। অর্থাৎ 1 টাকার 1 বছরের মুনাফা উপরে হলো 8, নিচে হলো 100 টাকা। অতএব 15,000 টাকার 1 বছরের মুনাফা 8 গুণ হলো 1 5 3 0, নিচে হলো আমার 100, এই 2 শূন্য কেটে দাও। তাহলে দেখো আমরা যেটা 150কে আমরা 8 দিয়ে গুণ করবো, 150, যখন আর ভাগ করা থাকে না তখন গুণ তো দিতেই হবে। গুণ হলো কত? 8। তাহলে আসলে 1200 টাকা, 1 দশক শতক 1200 টাকা। আচ্ছা, কিন্তু এখন আর আমরা একটু কাজ এখানে করে নিই, তাহলে সুবিধা হয়। যেটা হলো এটা 5 বছরের কথা বলছিল, সেটা আমরা এখন করবো এখন। তাহলে 1200 টাকা। আচ্ছা, তাহলে এখন 5 বছরের জন্য 5 বছরের 5 বছরের মুনাফা 5 বছরের মুনাফা হবে। তাহলে 1200 গুণ হলো 5, 5 টাকা, সমান কত লেখা যায়? 5 12 হলো 60। এই যে 5 12 হলো 60। 60 যেহেতু হয়ে গেল, তাহলে আরও 2 শূন্য আছে, তাকে নিয়ে আসেন। তাহলে আমরা পেলাম কত? 6,000 টাকা। এই যে 6,000 টাকা আমরা পেয়ে গেলাম। আচ্ছা, তাহলে এবার 5 বছরে মোট পরিশোধ করতে হবে। লেখো 5 বছর পর পরিশোধ করতে হবে। কীভাবে করতে হবে পরিশোধটা? যে 15,000 যোগ হলো আমার 6,000 টাকা, তাহলে মোটে হলো আমার হলো 21,000 টাকা। এইটাই হলো আমার উত্তর, হলো 21,000, একক দশক শতক হাজার, 21,000 টাকা। ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্ট, অঙ্ক খুবই ইজি। যদি তোমরা ভালো মতো বুঝতে পারেন তাহলে তোমরা খুবই ভালোভাবে বুঝতে পারবেন। তাহলে 5 চলে গেল। এবার আসেন, এবার আমার কত নম্বর? 6 নম্বর। ব্যাংক থেকে 50,000 টাকা ঋণ নিয়ে একক দশক শতক 50,000 টাকা ঋণ নিয়ে 8 বছর পর মোট একক দশক শতক 98,000 টাকা পরিশোধ করা হলো। আসলের ওপর ব্যাংকের মুনাফার হার কত ছিল? আমরা সেই 6 নম্বরটা করতে যাচ্ছি। দেখি 6 নম্বর কি বলছে। আচ্ছা, তাহলে আমরা লিখব যেটা হলো যে 50,000 টাকার, লেখো 50,000 একক দশক শতক হাজার, 50,000 টাকার 8 বছরের মুনাফা। এই যে 98,000 তোমার লিখবেন, বিয়োগ হলো 50,000 টাকা। ঠিক আছে, এখানে তার পাইলে আমরা কত?
48,000 টাকা। এটা শুধু মাথায় রাখবেন। তাহলে 50,000 টাকার 8 বছরের মুনাফা হলো 48,000 টাকা। আচ্ছা, অতএব টাকার 1 বছরের মুনাফা দেখো 48,000 টাকা, নিচে হলো আমার 50,000 টাকা। আচ্ছা, অতএব 100 টাকার 1 বছরের মুনাফা হলো, লেখো 48,000 টাকা গুণন হলো আমার 100, নিচে হলো আমার হলো 50,000 টাকার। আচ্ছা, তাহলে আমরা একে সুন্দরভাবে একটা কাটাকাটি করি। এই 2 শূন্য 2 শূন্য ভিনিস, 2 শূন্য 2 শূন্য ভিনিস। আচ্ছা, যদি এখন তাই হয়ে থাকে তাহলে আমরা এখন কাজ করি, 480কে 5 দিয়ে ভাগ করব। সে আমার বিশ্ববিখ্যাত মোবাইল, 480কে আমি ভাগ দেবো 5 দিয়ে, তাহলে আসতে 96। আচ্ছা, এখানে আরেকটা জিনিস তোমাদের স্মরণ করে দিতে চাই, যে আমরা কি করব, এই যে 8 যে আছে 8টা কিন্তু আমরা এখানে গুণে রাখবো, কারণ এর তো কোনো না কোনো এক কাজ হবে। একের কিন্তু কোনো কাজ হয় না, এক যেখানে গুণ দেবেন না কেন এর কোনো বাহাদুরি নেই। তাহলে এখানে লেখেন, তাহলে আমরা কত পেলাম, এখানে ভাগ করিয়ে পেলাম 96, 9 6, আমরা তো ভাগ অবশ্যই হয়ে যাবে, 8 12 হলো 96 টাকা। তাহলে দেখো সামান পাইলাম কত এখানে, তাহলে হলো 12 টাকা। ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা ভালো করে বুঝতে পারবা। এই যে 96 পেলাম, সেই 96কে আবার কাটিয়ে দিলাম। আচ্ছা, তাহলে মুনাফার হার হলো 12 টাকা। ঠিক আছে, অনেক সময় অনেক কিন্তু মিস্টেক হয়ে যেতে পারে। তোমরা ভিডিও দেখার সময় ভালো করে খাতা কলম নিয়ে এবং সেই ভিডিওটা দেখবেন, না হলে অঙ্ক অনেক সময় কী হবে, তোমার হাতে থাকবে না, ভুলে যেতে পারবেন। এবার আসেন পরের অঙ্কটা আমরা দেখি কি বলছে। আচ্ছা, একটি দোকানে 1,800 টাকার পণ্য 20% কমে বিক্রয় করা হলো, পণ্যটির বিক্রয় মূল্য কত? এবার 7 নম্বর অঙ্কটা আমরা করতে যাচ্ছি। আচ্ছা, যে সুন্দরভাবে আমরা অঙ্কটা করতে যাচ্ছি, যে 7 নম্বর বলছে। আচ্ছা, তাহলে 20% কমে, 20% কমে, কমে মানে হলো যেটা বুঝছেন তো, যে ক্রয় মূল্য 100 টাকা হলে, 100 টাকা হলে বিক্রয় মূল্য হলো কত আমার, 100 বিয়োগ হলো আমার হলো 20 টাকা। ঠিক আছে, সামনে কত, 80 টাকা। ঠিক আছে। আচ্ছা, তাহলে লেখো এখন ক্রয় মূল্য আমার যেটা চাবে সেটা কোন দিকে ফেলতে হবে, এদিকে, বিক্রয় মূল্য হলো এদিকে ফেলতে হবে, আর যেটা চাবে সেটা আমাকে ওই দিকে ফেলতে হবে। এখন ক্রয় মূল্য এত টাকা হলে বিক্রয় মূল্য এত টাকা, এই কথা লিখতে হবে। আচ্ছা, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হলো 80 টাকা, 80 টাকা। ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য হলো 80 বাই হলো 100 টাকা। তাহলে ক্রয় মূল্য 1,800 টাকা হলে বিক্রয় মূল্য 80 গুণ হলো আমার 1 8 0 0, নিচে হলো 100, এই 2 শূন্য কাটা গেল, 2 শূন্য যখন কাটা গেল তখন আমরা অঙ্কটাকে এখন সুন্দরভাবে গুণ দিয়ে দিই। 80 সঙ্গে 18, 80 গুণন হলো 18, 1 8, তাহলে আসতেছে কি 1440 টাকা। তাহলে আমাদের সেই কাঙ্ক্ষিত আমরা জায়গায় চলে গেছি, 1440 টাকা। উত্তর হলো 1440 টাকা। ঠিক আছে, এটাই ছিল আমাদের অঙ্কের ভাষা।